আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি ভালো আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি কাজ করেন ভাই? আমি তো ভাই কৃষি কাজ নিয়েই আছি। কৃষি কাজ করেন না? হ্যাঁ, কৃষি কাজ নিয়েই কৃষি আছি। কাজের মাঝখানে কি কাজ করেন আপনি? কৃষি কাজের মাঝখানে ধরুন বন্ধ আবাদি জমিন আছে, ফসল, তারপরে পাশাপাশি গরু আছে, ছাগল গরু আছে। আছে? জি, কয়টা গরু গরু আছে ভাই আপনার? গরু আপাতত বর্তমানে একটা আছে, আর আহ, বকরি আছে তিনটা। ছাগল আছে তিনটা না? হ্যাঁ, তিনটা ছাগল আছে। আচ্ছা আচ্ছা, গরুর যে খাবারগুলো খাওয়ান, কি কি খাবার খাওয়ান আপনি? গরুর মূলত খাবার হইলো খ্যার আছে, তারপরে ভুসি আছে, তারপরে এই বন্ধতে সময় হইলে ঘাস খাইতে নিয়ে গরুরে খাওয়াইতেছি। তো পাশাপাশি গরুর আরো অন্য যত্ন আছে। তা আসলে আচ্ছা, এই যে গরুর যে খাবার মানে ভুসিটা অনেক দাম, ঠিক না? জি অনেক দাম না ভুসির দাম? জি অনেক এক দাম পালা বেশি। ভুসির দাম প্রায় কত টাকা? এক পাল্লা ভুসির দাম প্রায় এখন 300 টাকা। প্রায় 300 টাকা। আচ্ছা, 300 মানে টাকা। বিকল্প খাবার হিসাবে আপনি কি কোচ্চা খাওয়ান না গরুরে? জি, কচ্চা আছে। যে কেউ কোচ্চা বলে খাওয়াইলে যে কি গরু কি হয়, তাজা হয়? কচ্চা খাওয়াইলে গরু তাজা হয়, মূলত আসলে ওইরকম ভাবে কচ্চা তো নাই। ভালো হ্যাঁ, কচ্চা হইলে গরু খাওয়াইলে ভালো, কচ্চা হইলে গরু তাজা হয়, মোটামুটি ভালো হয়। ভালোই তাজা হয় না? হ্যাঁ, তাহলে আমরা গরুরে কচুরি পানা খাওয়াইতে পারি, ঠিক না? কচুরে ফানা খায়, জি কচুরে এটা ফানা খাওয়াইলে খাইতে দুধও পারি। বাড়ে গরুর। জি, কচুরে ফানা খেলে হ্যাঁ, দুধও বাড়ে, পাশাপাশি গরুর মনে করে যে শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ। তা আচ্ছা, আসলে গরু পাললে তো মানে মোটামুটি প্রচুর লাভবান হয়। গরু পাললে হ্যাঁ, লাভবান হওয়া যায়। লাভবান হওয়া যায় হ্যাঁ, ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি হায়াত তোমার বাঁচায় রাখে। সময়টাও কাজে লাগে, ঠিক না? সময়টাও কাজে লাগে, হ্যাঁ, অনেক সময় গরুর টাকাটা বিক্রি করে অনেক সময় কাজে লাগান যায়। জি। একটা গরু তাতে আপনি যদি সারা বছর করুন তাহলে কত টাকা কিরকম লাভ হইতে পারে আনুমানিক বছরে? আনুমানিক বছরে একটা গরু ভালোভাবে পাললে দেখা গেছে 50-60 হাজার টাকা লাভ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মানে ক্ষুদ্র এরকম হয়। বয়সে হ্যাঁ, 50-60 হাজার টাকা লাভ হয়ে যায়। 50,000 টাকা লাভ জি হয়ে যায় ভালো বাজার পাইলে আর কি। জি, ধন্যবাদ কৃষক আচ্ছা আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আসলে আসুন আমরা এভাবে দেশের জন্য কৃষিকাজে নিজেকে নিয়োজিত করি এবং কৃষি সমৃদ্ধ দেশ করি, জি। পশু পালন করি, যেন আমাদের দেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে, সেই গড়ে ওঠে। প্রত্যাশায় ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।